ঝিনাইদহে বাড়ি থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ঘরের দেয়ালে লেখা আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির কারণে তোয়াজউদ্দিন শেখকে হত্যা করা হয়েছে। যদিও স্বজনরা বলছেন হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই এমনটা লেখা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহ সদরের কেশবপুর গ্রামে বুধবার বাড়িটি থেকে পচা গন্ধ বেরুলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে তোশকে মোড়ানো ব্যবসায়ী তোয়াজউদ্দিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায় স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর আর বিয়ে করেননি তোয়াজ। থাকতেন রাজধানীতে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী তোয়াজ মাঝে মধ্যে গ্রামে আসলে বাড়িতে একাই থাকতেন। গত সপ্তাহে আসার পর সোমবার সবশেষ তাকে বাড়িতে দেখেন স্বজন ও প্রতিবেশীরা। এই জন্য একাই থাকতেন, ব্যবসা বাণিজ্য করে আর ওই বাড়ি আসে মাঝে সাথে 2-4 মাস পরে এসে 2-4 দিন থেকে আবার চলে যায়। সোমবারেও রাত্রি আমি বাজারে আসি না, 8-9টা বেজে যায়, তখন দেখি যে ঘর ঝাড় দিচ্ছে। পরের দিন আবার গ্রামে একটা লোক মারা গেল, তখন আর খোঁজ খবর নেওয়া হয়নি। তারপরের দিন জানতে পারছি যে এইটা। তোয়াজের ঘরের দেয়ালে একটি লেখা নিয়ে এলাকায় চলছে তোলপাড়, যেখানে বলা হয়েছে মহানবীকে নিয়ে কটূক্তি করার কারণেই হত্যা করা হয়েছে তাকে। যদিও স্বজনরা বলছেন ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তোয়াজকে হত্যা করা হতে পারে। বিভ্রান্ত করার জন্যই এই দেয়াল লিখন। মূলত এটা না, মানে মার্ডারটা অন্য খাতে নেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। দুবাই ব্যবসা নিয়েই ঝামেলা হয়তো, ওখানে ওই যাওয়ার আগে শুনলাম নাকি ওখানে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হচ্ছে দুবাই। এই জন্য আর কি গেছে, প্রায় 2-3 মাস ছিল আর কি। সম্ভবত যারা ওই পার্টনার ওখানে ব্যবসা কারা তাও আমরা জানি না কাদের সাথে ব্যবসা করে না করে। তো মনে হয় ওদের মাধ্যমে এটা হইতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কটূক্তিপূর্ণ করছে আর কি সংক্রান্ত এটা আর কি। এটা হয়তো আমরা তদন্ত এখন এটা সুস্পষ্ট করে পাই নাই। এটা হয়তো কোনো ডাইভার্ট করার জন্য বা অন্য কিছু উদ্দেশ্য হতে দেখতে পারে। তোয়াজ হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। খুনিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্বজনদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।